আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা, আমি আসলে আজকে লাইভে এসেছি কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। হয়তোবা এই কথাগুলা অনেকের নিকট খারাপ লাগতে পারে অথবা অনেকের নিকট ভালো লাগতে পারে, কিন্তু কথাগুলা আমার নিকটে আমি মনে করি একেবারেই গুরুত্বপূর্ণ কথা, একেবারে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কথা। সেটি হলো, আমাদের দেশে বা আমরা যারা মুসলিম নরনারী, আমাদের উপরে আল্লাহ সুবহানাহু তাআলা অনেকগুলি বিষয় ফরজ করে দিয়েছেন। বিশেষ করে দ্বীনি ইলম অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর জন্য ফরজ করে দেওয়া হয়েছে। এখানে আলেম হওয়া ফরজ করে দেন নাই, মুফতি, মুহাদ্দিস, গবেষক, মুজতাহিদ হওয়া ফরজ নয়, কিন্তু দ্বীনি ইলম অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর উপরে ফরজ করে দেওয়া হয়েছে। এখানে কোনো মুসলিমকে বাদ দেওয়া হয় নাই। সে শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, মূর্খ, শিক্ষিত, বাংলা শিক্ষিত, আরবি শিক্ষিত, যেই কোনো মুসলিম নরনারীর উপরে দ্বীনি ইলম অর্জন করা ফরজ। বিশেষ করে একটি ব্যক্তি যখন ঈমান আনবে, সে কিসের উপরে ঈমান আনতেছে, কোন বিষয়ের উপরে ঈমান আনে, এই বিষয়টা জানা তার উপরে ফরজ। সে আগে জানতে হবে, জেনে তারপরে তাওহীদের কালেমা পড়ে, তাওহীদের বাক্য উচ্চারণ করে, পবিত্র বাক্য উচ্চারণ করে সে কি হবে? মুসলিম হবে। তাহলে আগে জানতে হবে যে সে যে মুসলিম, সে কিসের উপরে ওয়াদা করে, কি বাক্য পাঠ করে সে মুসলিম হচ্ছে, এটা জানা প্রত্যেক ব্যক্তির উপরে ফরজ যারা ঈমানদার। যে আমি কি পড়তেছি, কিসের উপরে ঈমান আনলাম। তারপরে সে ঈমান আনার পরে এই ঈমান ভঙ্গের কারণগুলা জানা তার উপরে ফরজ। অবশ্যকীয় ফরজ যে সে কিসের উপরে ঈমান আনতেছে, আর ঈমান ভঙ্গের কারণটা কি, কি কর্ম করলে শিরক করলে ঈমান চলে যায়, কিন্তু শিরকটা কি এটা জানা তার উপরে ফরজ। সে ঈমান আনছে, ঈমান আনার পরে এই ব্যক্তি কি করবে, তার উপরে ফরজ সর্বপ্রথম সালাত ফরজ হয়। কেউ যদি জোহরের আগে ঈমান আনে তার উপরে জোহরের সালাত ফরজ। কেউ যদি আসরের আগে ঈমান আনে তারপরে সর্বপ্রথম তার উপরে ফরজ হলো আসরের সালাত পড়া। আসরের সালাত আপনি যখন পড়তে যাবেন অথবা জোহরের সালাত আদায় করতে যাবেন, তখন সর্বপ্রথম আপনাকে অজু করতে হবে, অজু। তাহলে অজুর বিষয়ে জ্ঞান অর্জন করা, অজু কিভাবে করতে হবে, অজু ভঙ্গের কারণ জানা, অজু করা এমন অজু ভঙ্গের কারণ জানা, এটা জানা প্রত্যেক ব্যক্তির উপরে ফরজ। কারণ সে অজু করবে কিভাবে এটা সঠিকভাবে জানতে হবে, জানা ফরজ। এবং অজু ভঙ্গের কারণ এটা সঠিকভাবে জানতে হবে, এটাও জানা ফরজ। আমাদের দেশে আবার অজু ভঙ্গের কারণের মধ্যে তিনটা বিষয় আছে ভুল, যেটা আসলে কোরআন হাদিস দিয়ে প্রমাণিত নয়, অথবা তাদের ফিকি মাসালা অথবা ইমামদের কথায় এটা প্রমাণিত, কিন্তু আসলে কোরআন সুন্নাহ দিয়ে এটা প্রমাণিত নয়। তারপরে আপনি আসুন, সালাত আদায় করতে যাবেন। সালাত কিভাবে আদায় করতে হবে, কিভাবে রুকু করবেন, কিভাবে সেজদা করবেন, সালাতে কি পড়বেন, কোন জায়গায় কি করবেন, কোন জায়গায় বৈঠক করবেন, এটা জানা ফরজ। সালাত আদায় করা ফরজ, কিন্তু সালাত আদায় করার আগে সালাত কিভাবে পড়তে হবে, কিভাবে সালাত সম্পাদন করতে হবে, এটা জানা ফরজ। প্রত্যেক মুসলিম নরনারীর উপরে সালাত যেরকম ফরজ, সালাতের জ্ঞান অর্জন করা ফরজ। এক কথায় জীবনের প্রত্যেকটি কেন্দ্রে আপনি যতগুলি ইবাদত করবেন, যতগুলা কর্ম করবেন, সেই কর্মগুলা করার আগে জানা, সিস্টেমটা বোঝা, এটা ফরজ। আপনি আগে জানতে হবে, তারপরে করবেন। আগে আমি
কিভাবে সালাত আদায় করতে হয় এটা জানতে হবে, তারপরে সালাত আদায় করব। এটা জানা মানার আগের ফরজ, জানা হলো মানার আগের ফরজ। হজ করবেন, হজের নিয়মাদি জানা ফরজ। জাকাত দিবেন, জাকাত কিভাবে দিতে হয়, কতটুকু মাল হলে কতটুকু দিতে হবে এটা জানা ফরজ। নফল সালাত আদায় করবেন, নফল সালাত কিভাবে আদায় করতে হবে, কোন সময় আদায় করতে হবে, এটা সময় কি এটা জানা প্রত্যেক নরনারীর উপরে, ইসলামিক মুসলিম প্রত্যেক নরনারীর উপরে ফরজ। কিন্তু আমাদের দেশের মানুষেরা, মোল্লা মুন্সিরা এই ফরজগুলার উপরে জ্ঞান অর্জন করা যে ফরজ, এটার উপরে তাদের চর্চা কম। তারা এটার উপরে সময় দিচ্ছে না। তারা সময় দিচ্ছে কোথায়? দল করতে হবে, পীরের মুরিদ হতে হবে, মাজার পূজা করতে হবে, দলে দলে বিভক্ত হতে হবে। যে দলে দলে বিভক্ত হওয়া হারাম, আল্লাহ হারাম করে দিয়েছেন। দলে দলে বিভক্ত হওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। সেটাকে এই দেশের মোল্লা মুন্সিরা ফরজ করে দিয়েছেন। হারামকে কি করছেন? ফরজ করছেন। আর জাতীয় ওই হারামকে ফরজ হিসাবে মেনে নিয়েছে। যেরকম দলে দল করা, দলে দলে বিভক্ত হওয়া হারাম। দলের নামে মানুষের মাথায় বাড়ি দেওয়া, মানুষের গীবত করা, মানুষের জানমালের ক্ষতি করা, রাস্তা বন্ধ করে দেওয়া, গাড়ি ভাঙচুর করা, হরতাল করা, অবরোধ করা, এগুলা সবে হারাম কাজ। এই হারাম কর্মটাকে এই দেশের হুজুরেরা আপনার ফরজ বানিয়েছে। ফরজ, তারা ফরজ করে দিয়েছেন। জাতি এটাকে ফরজ হিসাবে মেনে নিয়েছে। পীরের মুরিদ হওয়া হারাম একটা কর্ম, বিদআত, হারাম একটা কর্ম। এই পীরের মুরিদ হওয়ার মাধ্যমে মানুষ কাফের হয়ে যায়, মানুষ মুরশিক হয়ে যায়। কিন্তু এই অপদার্থ লোকগুলা বলে পীরের মুরিদ হতেই হবে, যার পীর নাই তার পীর নাকি শয়তান। তো আমি বলি, যাকে শয়তানে আসর করেছে সে পীর হয়েছে, সে পীরের মুরিদ হয়েছে। এক কথায় বাংলাদেশে নয়, পৃথিবীতে কোনো মুসলিম পীর হয় না, এটা আমার কথা। কোনো মুসলিম পীর হয় না, আর কোনো মুসলিম পীরের মুরিদ হয় না। কোনো মুসলিম পীরের মুরিদ হয় না, কোনো মুসলিম পীর হয় না, কোনো মুসলিম পীরের মুরিদ হয় না। সম্মানিত দেশবাসী, আমি বলতে চাই, মাজার পূজা, মাজারে গিয়ে টাকা দেওয়া, মাজারবাসীর কাছে কিছু চাওয়া, এটা ফরজ করে নিয়েছে এই দেশের আলেম ওলামারা। এই দেশের আলেম ওলামা, সাধারণ মানুষ এটাকে ফরজ করে নিয়েছে। তাই মানুষ কিছু হলেই মাজারে দৌড় দেয়, পীরের কাছে যায়, আল্লাহর কাছে দৌড় না দেয় না। পীরের নামে মান্যত করে, পীরের নামে সিন্নি দেয়, কিন্তু আল্লাহর কাছে যায় না, আল্লাহর কাছে দৌড় না দেয় না। সম্মানিত ভাইয়েরা আমার, হয়তোবা আমার কথাগুলা আপনাদের থেকে ভালো লাগতেছে না, ভালো লাগে না, কিন্তু এই হারাম, শিরক, কুফরি কর্মকে আমাদের দেশের আলেম ওলামা, যারা দলে দলে বিভক্ত, ইসলামের নামে যারা মানুষদেরকে কুফরির দিকে ডাকে, ইসলামের নামে যারা মানুষদেরকে পীর পূজার দিকে আহ্বান করে, ইসলামের নামে যারা মানুষকে কবর পূজার দিকে আহ্বান করে, তারা শিরক, হারাম, কুফরিকে ফরজ করে নিয়েছে। কিন্তু যেটা ফরজ, যে বিষয়গুলা জানা ফরজ, যে বিষয়গুলা বুঝা ফরজ, এই বিষয়গুলা আমাদেরকে বুঝাচ্ছে না। দিন ইলম অর্জন করা ফরজ, কিন্তু একটি মসজিদে একটি খতিব মানুষের দৈনন্দিন জীবনে আমরা যে কর্ম করি এটা নিয়ে কোনো আলোচনা করে না। আমি একজনকে সালাম দিই না, এটা নিয়ে জোরালো আলোচনা হয় না। একজন আমাকে সালাম দেয় না, এটা নিয়ে জোরালো আলোচনা হয় না। ব্যক্তি নামাজ পড়ে না, এটা নিয়ে জোরালো আলোচনা হয় না। ব্যক্তি ইলম অর্জন করে না, এটা নিয়ে জোরালো আলোচনা হয় না। ব্যক্তি আপনার দুনিয়ার সুদ খায়, ঘুষ খায়, চাঁদাবাজি করে, মিথ্যা কথা বলে, এই ইয়াবাখোর, বিড়িখোর, জর্দাখোর, সাদা পাতাখোর, কিন্তু এই হারাম নিয়ে, এইগুলা নিয়ে কোনো আলোচনা হয় না। কিন্তু মসজিদের হুজুরেরা অপদার্থ, গর্দব,
এই জাহেল হুজুরগুলা আর এই যে বন্ড ফির পূজারি আর দল পূজারিগুলা আছে, এই বন্ড অপদার্থগুলা তারা কি করে, তারা দল পূজা নিয়ে আলোচনা করে, ফির পূজা নিয়ে আলোচনা করে, মাজারে যায় কিভাবে সেজদা দিবেন সেটা নিয়ে আলোচনা করে, কিভাবে বিদাত করবেন ওটা নিয়ে আলোচনা করে। কিন্তু দ্বীনি ইলম অর্জন করবেন, আপনার ইমানকে খাঁটি করবেন, শিরিক করবেন না, কুফরি করবেন না, আল্লাহকে সন্তুষ্ট করার যে কর্মগুলা এটা নিয়ে আলোচনা করে না। একটি মানুষ কিভাবে ওযু করবে এটা নিয়ে মসজিদে আলোচনা হয় না। একটি মানুষ মসজিদে ঢুকে কি করবে, তার মসজিদে ঢুকে তার কর্ম কি কি কাজ এটা নিয়ে আলোচনা করে না। মসজিদে বাইর হবে কিভাবে, ঢুকবে কিভাবে, এই দোয়াগুলা আমাদের দেশে পরিপূর্ণভাবে শিক্ষা দেওয়া হয় না। ছোট ছোট করে একটা অংশ শিক্ষা দেওয়া হয়, কিন্তু কিভাবে এই দোয়াগুলা পরিপূর্ণভাবে শিক্ষা দেওয়া হবে এটা তারা আলোচনা করে না। তাই আমি বলতে চাই, সম্মানিত ভাইয়েরা, দ্বীনি ইলম অর্জন করা ফরজ, দ্বীনি ইলম অর্জন করা ফরজ। কর্ম করার আগে কর্ম জানা ফরজ। ইবাদত করার আগে এই ইবাদত কিভাবে করতে হবে, এই ইবাদতের সিস্টেম কি, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে করেছেন ওই সিস্টেম জানা ফরজ। তাই আমাদের এই ফরজ যারা না জানবে তারা ইবাদত করার পরেও এই ফরজ না জানার কারণে আল্লাহর দরবারে তারা মাইর খাইতে হবে, ঠেকে যাবেন। তাই আমরা আল্লাহর কাছে দোয়া করি, আপনারা আসেন সবাই দ্বীনি ইলম অর্জন করে। আমরা হুজুর নির্ভর হয়ে থাকবো না, আলেম নির্ভর হয়ে থাকবো না, একজন ব্যক্তি শাইখ আলেম ওলামা মুফতি নির্ভর হয়ে থাকবো না। আমরা কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী হব, কোরআন হাদিস নির্ভর হব। আর যেটা বুঝি না সেটা আলেম ওলামা শাইখ ওনাদের থেকে আমরা শিখে নেব, কিন্তু অন্ধ অনুসরণ করব না, কারো অন্ধ অনুসরণ করব না। একমাত্র আল্লাহর পূজা করব, আল্লাহর ইবাদত করব। আল্লাহ যে ইলম আমাদেরকে দিয়েছে এই ইলম আমরা অর্জন করবো ইনশাআল্লাহ। আমি এই কথাগুলা বলেছি, আমার কথাগুলাতে ত্রুটি বিচ্যুতি হলে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আপনাদের কাছেও ক্ষমা চাই। সম্মানিত দেশবাসী, জানবেন, বুঝবেন, এলে আমল করবেন। কারণ আপনি দুনিয়াতে যে কোনো কাজ করেন ওই কাজ সম্বন্ধে আপনার জানতে হবে, জানার পরে আপনি কর্ম করবেন। আমি একটা কথা, একজনের ড্রাইভারি করে, সে ড্রাইভারি শিখে সে ড্রাইভিং করে, গাড়ি চালাবে। সে যদি ড্রাইভারি না শিখে গাড়ির স্টার্টিং ধরে, সে অ্যাক্সিডেন্ট করবে, সে নিজে মরবে, মানুষকেও মারবে। সে সাইকেল চালাইতেছে, কিন্তু সাইকেল চালানো না শিখলে সে সাইকেল চালাইতে পারবে না। তাহলে আপনি দুনিয়াতে যে কোনো কর্ম আপনি করার আগে আপনাকে শিখতে হবে। তাই যেহেতু এই কর্মগুলা, সেহেতু আল্লাহ যে ইলম দিয়েছে এই ইলম অর্জন করা ফরজ। এই কারণে যে আপনি ইলম অর্জন করার আগে ইলম আগে অর্জন করবেন, তারপরে আমল করবেন। যদি ইলম অর্জন করা ছাড়া আমল করেন তাহলে এই আমল আপনার ভুল হতে পারে, এই আমল আপনাকে গোমরাহির দিকে নিয়ে যাবে। এই আমল ইলমে বিহীন আমল আপনাকে তাওহীদের গণ্ডি থেকে বের করে দিবে, আপনাকে গুমরাহি জাহান্নামের দিকে নিয়ে যাবে। সম্মানিত দেশবাসী, আশা করি আপনারা কথাগুলা বুঝতে পেরেছেন। আমি যে কথাগুলা বলেছি এই কথাগুলা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার সকলের যেন উপকার আসে, কল্যাণ আসে, সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।